অজয়, কি করছো? ছাড়ো। অজয়, তোমার মা বাবার সাথে দেখা করানোর কথা ছিল না? সে ব্যাপারে কি হলো? সময় এসে গেছে নিশা ডার্লিং। এবার আমি তোমাকে মা বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। তুমি চেঞ্জ করে নাও, আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। নটি। আজ ওয়াটার পার্কে খুব মজা হলো, তাই না? মাম্মা, পাপা, মাম্মা দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। আসছি সোনা, আসছি। কাকে সাথে করে নিয়ে মাম্মা, এসেছিস? মাম্মা, এই হলো নিশা। আমি এর ব্যাপারে আগেও বলেছিলাম না তোমাকে? আজ একে দেখা করাতে নিয়ে এসেছি। হ্যাঁ অজয়, কি নাম বললি? পাপা, এর নাম নিশা। এ আমার সঙ্গে একই কলেজেই পড়তো। আজ এখানে আসার জন্য জেদ করছিল, তাই আমি একে সাথে নিয়ে এলাম। তো নিশা, এই হলো আমার ড্যাডি। হ্যালো আঙ্কেল। হ্যালো অজয়, বলছিলাম যে একে তুমি ঘর দেখিয়েছো? না না আঙ্কেল, আমি অলরেডি লেট হয়ে গেছি। আই নিড টু লিভ নাও। আরে এত তাড়া কিসের? তুমি আজ আমাদের অতিথি। অন্তত পক্ষে একটু মিষ্টি মুখ না করলে তো আমাদের বাড়ি থেকে তুমি যেতে পারবে না। মাম্মা, এই স্বপ্নাকে দেখছি না, কোথায় গেল? ও ওর মাসির সাথে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছে। থ্যাংক গড, আমি তো বেঁচে গেলাম। আই সোয়্যার শি ইজ ভেরি বোরিং, ভেরি বোরিং। অজয়, জাস্ট আ মিনিট। কি ব্যাপার? এই সপনাটা কি? ওই মাম্মির দিল্লির যে ফ্রেন্ডটা আছে না, তারই মেয়ে। হুম। ও পাপা, হুম? আমি আর নিশা কলেজে 3 বছর ধরে একসাথে পড়াশোনা করছি। আচ্ছা, তো হুম। তোমরা দুজন খুব ভালো বন্ধু। হ্যাঁ। অজয়, নিশার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। ও বাড়ি যেতে চায়। অজয়, এখন আমার যাওয়া উচিত। আরে এত ব্যস্ত কেন? আমি তোমাকে ছেড়ে আসছি। মাম্মি, আমি নিশাকে ছেড়ে এক্ষুনি আসছি। ঠিক আছে। চলো ওকে, বাই। বাই। শোনো, হ্যাঁ? আমার অজয় নিশাকে এখানে আনা আর আমাদের সাথে আলাপ করানো ঠিক মনে হচ্ছে না। আমারও একটু সন্দেহ হচ্ছে। দেখো, হ্যাঁ? আমি বলে দিচ্ছি, আমার এটাই ইচ্ছা অজয়ের বিয়ে স্বপ্নার সাথে হোক। আরে গিন্নি, তুমি টেনশন কেন নিচ্ছ? আর ডাক্তার তোমাকে টেনশন নিতে বারণ করেছে। আর এমনিতেও আমি অজয়ের সাথে কথা বলবো। আরে স্বপ্নার সাথে তো আমাদের কথা বলতে হবে। আমার পুরো বিশ্বাস আছে যে স্বপ্না অজয়ের জন্য মানা করবে না। আমাদের অজয়ের জন্য, আমাদের জন্য স্বপ্নাই একমাত্র ঠিক মেয়ে। হাই নিশা ডার্লিং। ও সুনীল, এসো বসো। কি বসবো ইয়ার,
কলেজ শেষ হয়ে গেল, তুই আর অজয় দেখা করার আর চেষ্টাই করলি না। দেখা করা তো দূরে থাক, এর একটা ফোনও করিসনি। আমি এত খারাপ তো নই, তাই না? তুই একটু সমস্যা আছিস মনে হচ্ছে। সমস্যায় তো আছি। হুম, অ্যাকচুয়ালি আমি অজয়ের বাড়ি গেছিলাম। ইনফ্যাক্ট অজয়ই আমাকে নিয়ে গেছিল ওর মা বাবার সাথে দেখা করাতে। হুম। কিন্তু ওখানে গিয়ে ওর মার বিহেভিয়ার আমার সাথে খুব একটা ভালো ছিল না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, দিল্লি থেকে কোনো স্বপ্না নামের মেয়ে ওদের বাড়িতে আছে। স্বপ্না? আমার তো এমন মনে হয় যে অজয়ের মা বাবা অজয়ের বিয়ে ওই মেয়েটার সাথে করাতে চায়, আর তার জন্যে অজয়ও খুব চিন্তিত রয়েছে। তাতে কি যায় আসে? ও কোনো স্বপ্নার সাথে বিয়ে করুক না কেন, তোমার জন্য তো আমি আছি না? ও রিয়েলি? এখন দেখো, সত্যি কথা বলতে কি, আমাকে বিয়ে করলে তুমি অনেক ফায়দায় থাকবে। আচ্ছা। আমি তোমার কাছ থেকে বরপণ তো কিছুই নেব না। চলো ধরে নিলাম অজয়ের বাবা তোমার বিয়ে অজয়ের সাথে করে দিল। উনি একজন বিজনেসম্যান, বরপণ জানি না তোমার বাড়ির লোকের কাছ থেকে কি চাইবে। হ্যাঁ, সেটাও ঠিক কথা। আর এদিকে আমি তো তোমার প্রেমিক, তোমাকে এক জোড়া কাপড়েও বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি ইশারা তো করো, এই আশীর্বাদ, এই বিয়ে করে নেবো। হ্যাঁ, করি তো দেখো। কি ইশারা ভাই। ওহ কাম অন, ইয়ার কি করো না, আমার সাহায্য করো। সাহায্য? হ্যালো, শিট, কি ঝামেলা বলতো, এর ফোনও লাগছে না। হ্যালো আঙ্কেল, আমি সুনীল বলছি। অজয় ঘরে আছে নাকি? আচ্ছা, হ্যাঁ আঙ্কেল, আমি না, আপনি ওকে বাড়িতে থাকতে বলুন, আমি এখনই বাড়িতে আসছি। নাও সুন্দরী, তোমার কাজ তো হয়ে গেছে, এবার এই বান্দাকে অনুমতি দাও। হাউ সুইট। কিন্তু অজয় না তো, আমি তো আছি। আচ্ছা, তাহলে আমি আসি। বাই, টেক কেয়ার। নমস্কার আঙ্কেল। ও ভালো থেকো বাবা, ভালো থেকো। এসো বসো। আর কেমন আছেন আঙ্কেল? আমি ঠিক আছি বাবা, তোমার খবর একদম কি? ভালো আছি। অজয় কোথায়? ও নিচে খেলছে, আচ্ছা, আমি আমি ওকে ডেকে যাচ্ছি। আনছি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা সুনীল, কি ব্যাপার বলো তো, অজয় তোমার সঙ্গে দেখা করে না? না আঙ্কেল, ওর ফোনও সুইচ অফ থাকে, একটু রেগে আছে মনে হচ্ছে। কোনো প্রবলেম আছে নাকি? দেখো সুনীল, তুমিও আমার ছেলের মতোই, হুম, তোমার থেকে লুকোবার কি আছে? অজয় ওর বন্ধু নিশাকে বাড়িতে এনেছিল। হুম। নিশা একটা মডার্ন মেয়ে, ওকে নিয়ে এর মায়ের সাথে একটু মনোমালিন্য হয়ে গেছে। কিন্তু আঙ্কেল, অজয় নিশাকে খুব ভালোবাসে, নিশাই ওর প্রথম পছন্দ। দেখো, আমি ঠাকুর বংশের লোক, কিন্তু আমি সেই আদ্যিকালের ঠাকুরদের মতো নই। অজয় একটা লেখাপড়া জানা ছেলে, ওর বাড়ির পরিবেশ সম্বন্ধে জানে, আর আমি চাই না আমার বাড়ির পরিবেশ খারাপ হোক। ঠিক বলেছেন আঙ্কেল, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে এখন আপনি চাইছেন যে স্বপ্নাই আপনার ঘরের বউ হোক? হ্যাঁ, অজয়ের মা স্বপ্নাকেই নিজের বৌমা হিসেবে ধরে নিয়েছে। ভালো কথা আঙ্কেল, আমি অজয়ের সাথে দেখা করে আসছি। ঠিক আছে। ওকে আঙ্কেল। ওকে। ওয়েল শট। আরে সুনীল, তুই কি ব্যাপার? কলেজ শেষ হওয়ার পর তোরা তো আমাকে ভুলেই গেছিস। এবার বল, এখানে কেন এলি? কি বলবো ভাই, ব্যাপারটা জরুরি। ফোন লাগাচ্ছিলাম কিন্তু তুই তুলিসনি, এই জন্য ভাবলাম যে তোর সাথে দেখাই করি। খুব ভালো করেছিস ভাই। তারপর বল। এখানে আসার আগে নিশার বাড়িতে গেছিলাম, ও একটু চিন্তায় ছিল। আমি ভাবলাম কোনো প্রবলেম থাকলে তোকে জিজ্ঞেস করি। কি বলবো ভাই, নিশাকে মা বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা নিশাকে একেবারেই পছন্দ করে না। মাম্মি তো বলেই দিয়েছে যে নিশাকে কোনোদিন বৌমা হিসেবে মানবো না। হ্যাঁ ভাই, এখন তোর বাবার সাথে ওটাই কথা হচ্ছিল। বললো যে ওদের কোনো প্রবলেম নেই যদি তুই নিশাকে বিয়ে করিস,
কিন্তু বলছিল যে তোকে ওদের প্রপার্টি থেকে বের করে দেবে। এটাই তো সমস্যা ভাই, আমি নিশার জন্য মা বাবাকে কোনোদিন ছাড়তে পারবো না। আমি জানি না নিশা আমার ব্যাপারে কি ভাবছে। দেখ ভাই অজয়, এমনটা না হয় নিশাকে বিয়ে করার চক্করে তুই নিজের জীবনটাই খারাপ করে ফেলিস, আর তোর বাবা প্রপার্টির সাথে সাথে তোকে নিজের থেকে না আলাদা করে দেয়। ভাব, জীবন কাটাবি কি করে তারপর? নিশাকে ওই খুশি কি দিতে পারবি যেটা তুই ওকে দিতে চাইছিস? তাহলে আমি কি করব? নিজের ভালোবাসা আর নিজের খুশিকে ভুলে যাব? দেখ ভাই অজয়, আমি তোর বন্ধু। এখন এটাই ঠিক হবে যে তুই নিশাকে ভুলে যা, সেটাই ঠিক হবে। তারপর নিশার বাড়িতে একবার চল, সেখানে বাকি কথাবার্তা হয়ে যাবে। ছাড় না গেম, চল চল। ঠিক আছে, চল। অজয়, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি কবে থেকে তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। ডার্লিং, আমাদের দুজনের বিয়েটা নিয়ে বাড়িতে খুব টেনশন চলছে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হলো স্বপ্না, আমার মা বাবা ওর সাথে আমার বিয়েটা দিতে চায়। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে হয়তো আমার বাড়িটাই ছাড়তে হবে। যদি আমার সাথে এমন কিছু ঘটে, তুমি আমার সাথে থাকবে তো? দেখো অজয়, এটা তো সত্যি কথা যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই দুনিয়াতে শুধু ভালোবাসা দিয়ে তো জীবন কাটে না, তাই না? কি হলো বলো? তুমি আমাকে একটু সময় দাও, আমি মা বাবাকে অবশ্যই রাজি করাবো। আমার তো মনে হয় না যে তুই তোর মা বাবাকে এত তাড়াতাড়ি রাজি করাবি। তাহলে এত ব্যস্ততার কি আছে? আমরা না হয় দেরি করেই বিয়ে করব। দেখো অজয়, তোমার এই প্রবলেমের জন্যে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। লাইফে সেটেল তো হতেই হবে, আর খেলাধুলো করার জন্য, আনন্দ ফুর্তির জন্য তো সারা জীবন পড়ে আছে। তাহলে কি করতে চাও তুমি? আমি ভাবছিলাম কি সুনীলের সাথে কি বললে? একটা নতুন জীবনের শুভারম্ভ করি। দেখ, সময়ের ডিমান্ড তাই বলছে, আর তুই এটাকে এখন তোর ভাগ্য মেনে নে, আর তোর নিজের ডিসিশন নিয়ে নে। এটাই তোর লাভের ব্যবসা হবে। ডার্লিং, তুমি জানো না তোমার এই ডিসিশনটা আমাকে কত খুশি দিয়েছে। আর এমনিতেও তোমার মতো সুন্দরী আর সেক্সি মেয়ের জন্য আমার মতো কুল ডুডি ঠিক আছে, তাই না? এখন দেখো আমাদের জীবন কেমন সুন্দর আর রঙিন হবে। ও সুনীল, এখন তো আমাদের জীবন একেবারে সেট। জানি না আমাদের বন্ধুদের জীবনে কি হইচই চলছে। আর আমিগুলো মস্তি করছে নিজের গার্লফ্রেন্ডের সাথে। বোধহয় আমাদের খবর শুনে ওরাও নিজেদের বিয়ের প্ল্যান করবে। হ্যাঁ, নিশা, যখনই আমি তোমাকে কলেজে
অজয়ের সাথে দেখতাম, ভেতরে ভেতরে আমি খুব জ্বলে যেতাম। আমার বিশ্বাসই হচ্ছে না যে আজকে তুমি আমার সাথে আছো, আর তুমি আমার হয়ে গেছো সবসময়, সারা জীবনের জন্য। এখন তো তোমার বিশ্বাস হয়ে গেছে না যে আমি শুধু তোমার? চলো। লাভ ইউ টু। ওফো, কোথায় যে রয়ে গেল? সুইচ অফ। ও গড। কি সেক্সি, আমার জন্য অপেক্ষা করছো না নতুন কাউকে পটিয়েছো? হ্যাঁ? একে তো দেরিতে এসেছো, তারপরে উল্টোপাল্টা কথা বলছো। আরে বাবা, এসেছি তো, আমি কথা দিচ্ছি আজকের পর আর বিরক্ত করব না। প্রমিস প্রমিস, সব সময় প্রমিস, কিন্তু কথাটা রাখো না। আরে বাবা, মাথা ঠান্ডা করো, একটু আদর করতে দাও না। রোহিত, সরো, যাও না। তোমার লজ্জা বোধ নেই? এটা পাবলিক প্লেস, এখানেও শুরু হয়ে গেলে? আরে আমার সোনা, ভালোবাসায় আবার লজ্জা কিসের? ভালোবাসা ঠিক আছে, কিন্তু এই সব করার জন্য আমাদের বিয়ে করতে হবে। আচ্ছা, ম্যাডামের এখন বিয়ের চিন্তা হচ্ছে? হ্যাঁ, আগে যখন আনন্দ ফুর্তি করেছি তখন চিন্তা করতে না? ঠিক আছে, কিন্তু এখন বিয়ে করে নেওয়া উচিত, না হলে এইভাবে কতদিন ধরে আমরা রিলেশনশিপে থাকবো বলো? এইসব নিশার জন্য হচ্ছে, কি বলবো, অজয়কে ভালোবেসে সুনীলকে বিয়ে করলো। কিন্তু ওরা দুজনে বিয়ে তো করে নিয়েছে না, আমাদেরও শেখা উচিত। ঠিক আছে বাবা, তুমি যখন বিয়ে করবোই ভেবেছো, করে নেবো আমরা বিয়ে, এটার কোন বড় ব্যাপার। কিন্তু আমি ভাবছি বিয়ে করব কাকে, তোমাকে, প্রিয়াঙ্কাকে না শারদাকে? প্রিয়াঙ্কার সাথে? ইউ ইউ আই হেট ইউ। রোহিত, তাহলে তুমি আমার বাড়ি আসছো তো কেন? আমার মায়ের সাথে দেখা করতে? মায়ের সাথে কেন? ঘোরাঘুরি তো অনেক হলো, এবার বিয়ে করতে হবে কিনা? এত তাড়াহুড়োর কি আছে? আমি কোথায় পালিয়ে যাচ্ছি? আর বাড়ির বড়দের সাথে দেখা করার পর আমাদের দেখা করাতে বাধা আসতে শুরু করবে। বাঁধা? কি রকম বাঁধা? এই যে মেয়েটার মধ্যে কোনো লজ্জা শরম নেই, আমার ছেলেকে নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার সাথে থেকে এরকম বোকা বোকা কথা বলছো? তো আমি কি বোকা নাকি? আরে আমি সেটা কখন বললাম? তুমি রেগে যাচ্ছ কেন? আমার মা কোনো পুরনো দিনের মহিলা নন, উনিও মডার্ন। ওনার সাথে দেখা করার পর তোমারও ভালো লাগবে। দূরে সরো। সুন্দরীরা রেগে গেলে আরো সুন্দরী হয়ে ওঠে শুনেছিলাম, কিন্তু আজকে স্বচক্ষে দেখছি কি লাগছো তুমি। ছাড়ো তো সব কথা। যত তুমি রেগে যাও ততই তোমার গাল লাল লাল কাশ্মীরি আপেলের মতো হয়ে ওঠে। হ্যাঁ। হাসলে তোমার বেরিয়ে পড়ে সাদা মুক্তের মতো দাঁত। রেগে গেলে ইউ আর লুকিং গ্রেট। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। খুব বিরক্ত করো তুমি আমায়। আমাকে 5টার সময় আর্জেন্টলি বাড়ি যেতে কেন? হবে। আর্জেন্ট কেন? টিভিতে অমিতজির ফিল্ম তাতে আসবে। কি হয়েছে? আই লাভ অমিতাভ। কি বলছো? আর আমার ব্যাপারে কি বলবে তুমি? লাইফ পার্টনার হিসেবে তো তুমি ঠিক আছো, কিন্তু আমার অমিতজির ফিল্ম আর ওনার অ্যাক্টিং খুব ভালো ঠিক লাগে। আছে, তাহলে তুমি চলে যাও অমিতাভের কাছে আর আমি যাব রেখার কাছে। কি বললে? আরে আরে আরে, আমি তো হাতে রেখার কথা বলছিলাম। আচ্ছা, হাতের রেখা। তো বলো আই লাভ ইউ। আই লাভ ইউ আই লাভ ডার্লিং। ইউ টু। আরে আরে কি করছো? ও হু হু। আরে এত জোরে কেন গাড়ি চালাচ্ছো? কি করছো? পবন, পবন প্লিজ গাড়ি একটু আস্তে চালাও, আমরা কথা বলতে বলতে আরাম করে যাই। কেন, তোমার স্পিডে ভয় লাগে? আচ! পবন, পবন প্লিজ আরে? প্লিজ প্লিজ, পবন প্লিজ, পবন আচ্ছা আচ্ছা, আস্তে ওকে, চালাও না পবন প্লিজ ঠিক আছে। প্লিজ। উফ, পবন প্লিজ এরকম করে আমাকে দেখো না, আমার কিছু একটা হয়। তোমাকে কেন দেখবো না? তুমি আমার, তোমাকে দেখার অধিকার শুধু আমার, আর আমি এই অধিকারটাকে ইউজ করছি। চলে যাও, তুমি আমাকে খুব বোর করো। তোমার জাদু চোখের নেশা আমার চোখে বসিয়ে নেব, তোমার শরীরের সুগন্ধকে আমার সাথে মিশিয়ে নেব, এটাই আমার ইচ্ছে। বাহ জানাব, তুমি শায়রি তো খুব ভালো করো। তুমি এটাকে শায়রি বলো? এটা তোমার ইচ্ছে, এটা আমার ইমোশন, যেটা শব্দের মাধ্যমে ঠোঁটের গোড়ায় চলে এসছে। এখন তুমি একে যাই ভাবো।
বলুন আপনি কেমন আছেন? ঠিক আছে। আগের থেকে তো বেটার। হুম। দেখুন আপনি কোনো টেনশন নেবেন না। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দেখুন সিনহা সাহেব, ব্যাপারটা হচ্ছে ড্যাডি কি হয়েছে মাম্মির? কিছু নয় বাবা, ডাক্তারবাবু বলছেন তোর মায়ের হালকা অ্যাটাক এসেছিল। চিন্তার কোনো কারণ নেই, এখন সব ঠিক আছে। ডক্টর বাবু কি হয়েছে আমার মায়ের? দেখুন ওনার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, আর এই ব্লাড প্রেশার ওনার টেনশনের জন্য হয়েছে। তাতে হার্টের উপর প্রেশার বেড়ে গেছে। আমরা এখন ওনার এনজিওগ্রাফি করব, তারপরে জানা যাবে যে ব্যাপারটা কি হয়েছে। ডক্টর বাবু আপনার যা করতে হয় করুন, কিন্তু আমার মাকে সুস্থ করে তুলুন। আমি আমার মাকে ছাড়া বাঁচবো না। দেখুন আপনি আগে শুনুন, আপনার এটা জানা উচিত যে কাজ জন্য টেনশনটা হচ্ছে, এটা আপনাদের কাজ। ওনার টেনশনের কারণটা খুঁজে বার করুন, সব ঠিক হয়ে যাবে। এখন ওর এনজিওগ্রাফি করাতে হবে। এনজিওগ্রাফির পরে আমি বলতে পারবো যে কতটা ড্যামেজ আছে। ডক্টর বাবু আমি কি আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে পারি? দেখুন নর্মালি আমরা অ্যালাউ করি না, কিন্তু আপনি যখন যাচ্ছেন তখন 2-3 মিনিটের বেশি থাকবেন না, আর ওনার সাথে কোনো রকম কথা বলবেন না, কোনো রকম টেনশন ওনাকে দেবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর বাবু। 1 মিনিট বাবা, দেখো একটা কথা তোমাকে না বলে পারছি না। তোমার মায়ের যে অবস্থা হয়েছে তার সব থেকে বড় কারণ হলে তুমি। সেটা কি করে সম্ভব বাবা? বাবা, তোমার মা স্বপ্নাকে আমাদের বৌমা বানাবার স্বপ্ন দেখেছিল। স্বপ্না একটা কোটিপতি বাড়ির মেয়ে হয়েও কত নম্র, বুদ্ধিমতী, ঠিক যেন ভারতীয় নারী। ও কত ভাগ্যবান হবে বাবা, যার ভাগ্যে ও আসবে। আমি তো তোমাকে রিকোয়েস্ট করতে পারবো না। মাম্মি মাম্মি তোমারে কি অবস্থা করে রেখেছো? তুমি কেন এত টেনশন করো বলো তো? আমি তোমার ভালো ছেলে নই, তাই না? এই সব কিছু আমার কারণেই হয়েছে। এই, তুই চিন্তা কেন করছিস? এখন আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। মাম্মি তোমার খুশি হলো আমার খুশি। তুমি যা বলবে আমি তাই করব। আমি স্বপ্নাকে বিয়ে করতে রাজি আছি মাম্মি। তুমি বেশ সুস্থ হয়ে ওঠো, তুমি সুস্থ হয়ে ওঠো। আরে সোনা, তুই কেন চিন্তা করছিস? হ্যাঁ, এখন আমি বেঁচে আছি না? হ্যাঁ, তুই এত দুঃখী হোস না। আমার এখন নাতি নাতনিকে সাথে খেলতে হবে। কাঁদিস না বাবা, কাঁদিস না, চুপ কর। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না না বাবা, ঠিক আছি আমি, চুপ কর। ও কি গরম, গরমে একদম মরে গেলাম আজকে। ও হো হো হো। আরে আরে, এত চেঁচাচ্ছিস কেন? যখন তখন তো উপরে চলে যাবি রে, তাও এত চেঁচানোর কি আছে? ওরে বাবা, গরমে তো আমার ফেটে যাচ্ছে একেবারে। ও কি গরম। কি চাই? আরে ভাই, কে তুমি? আমি কাস্টমার। হ্যাঁ, আসছি। আরে বাপরে, কি চাই আপনার? 1 ডজন দেশি ডিম চাই। হুম,
দেশি ডিম চাই, আমেরিকান জিন্স, জার্সি মেড ইন কোরিয়া, বাহ। আর এই চশমা রেবানের মেড ইন জাপান। আরে বাপরে, জুতো ইংল্যান্ডের, ফাটাফাটি ফাটাফাটি। আরে র্যাডোর ঘড়ি মেড ইন সুইজারল্যান্ড। এটা কি ভাই, একটু দেখাও দেখি। ইম্পোর্টেড সিগার। আরে মিয়া, তোমার দাড়ি আর চুলো তো ইম্পোর্টেড মনে হচ্ছে। বেশি বকিস না, 1 ডজন দেশি ডিম বের কর। দেশি ডিম চাই না? দিচ্ছি দিচ্ছি। সালা রাজার বেটা কেরোসিন তেলওয়ালা, ইংরেজরা চলে গেল আর এই হনুমানটাকে ছেড়ে গেল। একে এখন ইংরেজরা দেখলে নিজেরাই মরে যাবে। এ নিন। এটা পাগল ছাগল নাকি? ওপর থেকে নিচ পর্যন্ত বিলেতি, কিন্তু ডিম চাই দেশি। ডিমটাও কোনো বিলেতি মুরগি থেকে নেয় না, বিলেতি মোড়ক। আরে ভাই, এত গরম, আর কোনো কাস্টমার নেই, বাড়ি চলে যাই। আর কি করব, চল ওসমান মিয়া, বাড়ি ফিরে চল। গোলে মালে পীড়িত কইর না, আহা, গোলে মালে পীড়িত। আরে অন্ধ নাকি, চোখে দেখতে পাও না? আরে বাপরে, এ তো বাইরে আসছে। আরে ভাই, আরে আরে অজয়, তুই? উসমান চুনওয়ালা। আরে কেমন কি আছিস? খবর ভাই? কতদিন পরে দেখা হলো ঠিক বলতো। আছে। আরে কিছু মনে করিস না, তোকে উল্টো পাল্টা কিছু বলে দিলাম। আরে সত্যি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে গাড়ি থেকে বেরিয়ে লোকটা হয়তো আমাকে পেটাতে চলেছে। আর একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, বল না। ব্যাপারটা হলো এই, এখন আমি আর উসমান চুনাওয়ালা নই, উসমান ডিমওয়ালা হয়ে গেছি। আচ্ছা একটা কথা বল, হ্যাঁ? এই তুই উসমান চুনওয়ালা থেকে ডিমওয়ালা হ্যাঁ, রাইট? হ্যাঁ। ডিমওয়ালা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, ভাই অজয়, এটা একটা লম্বা কাহিনী ভাই। এই পাশেই আমার দোকান আছে, চল না ওখানেই যাই, ওখানে বসে কথা বলবো। চল না ঠিক ভাই? আছে, চল। চল গাড়িতে বস। হুম। বস। হ্যাঁ ভাই, এবার বল, এই ডিম আর মুরগির গল্প শোনা। অজয়, কলের পড়াশোনা শেষ করার পর অনেক দরজায় দরজায় ঠক্কর খেয়েছি ভাই, কিন্তু কোনো চাকরি পাইনি। তার উপরে আবার 2 বোনের বিয়ের দায়িত্ব কাঁধে। তুই তো জানিস আমার কাছে কিছুই ছিল না। ওই যে আমাদের কলেজে রসিদা ডিমওয়ালি পড়তো না, ওকেই বিয়ে করে ফেললাম। শ্বশুর মশাইয়ের পোল্ট্রি ফার্ম আর এই দোকান ছিল। শ্বশুরজি তো আল্লাহর কাছে চলে গেলেন, তখন থেকে এই কারবার আমি সামলাচ্ছি। আর ব্যাস, হয়ে গেলাম উসমান চুনাওয়ালা থেকে উসমান ডিমওয়ালা। ও সব কিছু তো ঠিক আছে, কিন্তু একটা কথা বল আমাকে, তুই তো কলেজে রসিকাকে দেখতেই পারতিস না, আই মিন ইউ নেভার লাইকড হার, তাহলে এসব কিছু কিভাবে? আমি বললাম না ভাই, 2 বোনের বিয়ের জন্য জীবনের সাথে আপোষ করতে হলো। এটা কিভাবে সম্ভব? আই মিন তোর বোনের বিয়ের সাথে তোর বিয়ের সম্পর্কটাই বা কি? ছিল অজয়, আমাদের সমাজে থাকা এই পণ প্রথার দূষণ। যেমন এইডস রোগের কোনো চিকিৎসা হয় না, তেমন এই পণ প্রথারও কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, বোনেদের জন্য ভালো সম্বন্ধ তো আসতো, কিন্তু ওরা এত পণ চাইতো যে কি বলবো। তাই জন্য আমি নিজের খুশিটাকেই বাজি ধরে ফেললাম। ড্যাম ইট, দিস ইজ টু মাচ ইয়ার। তোর মতো ছেলে অবশেষে কিনা পণ দিল। তুই জানিস আজকাল সমাজে পণ দেওয়া আর নেওয়া দুটোই আইনের চোখে অপরাধ। হ্যাঁ, আমি জানি। আমি আজ পর্যন্ত আমার জীবনে কোনো অন্যায় করিনি, কিন্তু আমার বোনেদের বিয়ে দেওয়ার জন্য আমাকে এই অন্যায় করতে হয়েছে, বুঝলি? তোর কোনো বোন নেই না, তাই জন্য তুই এই কথাটা বলতে পারছিস। 2 আইবুড়ো বোনকে বাড়িতে বসিয়ে রাখা 2 জ্বলন্ত আগুনকে 2 হাতের মুঠিতে ধরে রাখার সমান হয়। আর কোনো মানুষ কতক্ষণ 2 আগুনের গোলা নিজের হাতের মধ্যে। আরে বাবা, তুই তো একেবারে সিরিয়াস হয়ে গেলি। চল বাবা, আই এম সরি। আসলে ওই কি জানিস তো, কষ্ট আসলে কি জিনিস আমার ড্যাড কোনোদিন সেটা আমাকে বুঝতেই দেয়নি। আমি ওনার কাছে জল চেয়েছি, উনি দুধের গ্লাস এগিয়ে দিয়েছেন। এটা সত্যি কথা।
আমি সত্যিই খুব ভাগ্যবান। আর আমার কথা শুনে যদি তোর কষ্ট হয় তাহলে আমাকে ক্ষমা করে দিস। আরে আরে না রে, ছাড় না ভাই, কি বলছিস তুই? আচ্ছা তুই এটা বল, তুই বিয়ে করেছিস নাকি নাকি এখনো নিশার বিয়ের জন্য শোক পালন করছিস? সময়ের কাছে আমিও হার মেনে গেছি রে। ওই যে মায়ের যে দিল্লির ফ্রেন্ড আছে না, তার মেয়ে স্বপ্নার সঙ্গে আমি বিয়ে করছি। ওকে, ভেরি গুড, কনগ্রাটস, দারুণ খবর ভাই। অজয়, আমার বাড়ি এই পাশেই, এক কাপ চায় তো খেয়ে যা ভাই। আর রশিদাও প্রায় তোর কথা বলে। চল না ভাই। না ভাই। আরে চল না ভাই, চল না, এক কাপ চা খেয়ে যা। ওকে ঠিক আছে, তাহলে আমি রসিকা বৌদির সঙ্গে দেখা করে নেব। আর তুই একটা কথা মনে রাখিস, হ্যাঁ, তোর আমার আর স্বপ্নার বিয়েতে কিন্তু অবশ্যই আসতে হবে। আরে তুই যদি নাও ডাকিস না তাও চলে আসবো আমি। চল। আরে আমার তো বাড়ি ফিরতেও ভয় লাগে, রোজ মার খাই, সত্যি বলছি। হ্যাঁ? শ্শ্, তুই 1 মিনিট এখানেই দাঁড়া। রশিদা ডার্লিং। হায় আল্লাহ, তুমি তো দেখছি দুপুরবেলাও শুরু হয়ে গেলে। কেন এসেছো? পালওয়ান, মানে আমার জান, আমি তোমার জন্য আজ এমন উপহার এনেছি যে তুমি খুঁজতে পাগল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করে ফেলো না, হ্যাঁ ঠিক আছে? কি বললে? না, আমার ঘরে একটাই মাথা আছে, আমি কিছু বলতে পারি? আচ্ছা, আমি তোমাকে টার্কিশ মুরগি আনতে বলেছিলাম, পেয়েছো কি সেটা? কোথায় আছে বলো না। আরে মুরগি আর ডিমের বাড়ির মেয়ে কখনো তো মুরগি আর ডিম থেকে বেরিয়ে আয়। দেখো আমি কাকে নিয়ে এসেছি। হায় আল্লাহ, অজয় দাদা নমস্কার। নমস্কার রাশিকা বৌদি। দাদা আমাকে বৌদি বলো না, আমি তো তোমার বোন। আরে ভাই, এটা খুব ভালো হলো। আমার নিজেরও কোনো বোন নেই, আজ থেকে তুই আমার বোন। আর দেখ শয়তান, আজকের পর তুই যদি আমার বোনকে কষ্ট দিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, ঠিক আছে? তোর কি দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছে? আরে সমস্যায় তো আমি আছি রে শালা। আরে শালা বললি? আরে তুইও থেকে বোন বললি? বললি তাহলে তো তুই শালাই হলি না। আমি তো এই পর্যন্ত চলে এলাম, এখনো পর্যন্ত তুই খাওয়ার কথা বললি না। আমাকে কিছু খাবি না, এইভাবেই পাঠিয়ে দিবি বাড়িতে? চা খাবি? হ্যাঁ। এবার তো কেলো করলি। কি বললি? না না, কিছু না কিছু না। ডার্লিং, রোজ তো আমি চা বানাই না। আজ সম্মানের ব্যাপার, দয়া করে চাটা বানিয়ে দাও না, তুমি বানিয়ে দাও না। ঠিক আছে। হ্যাঁ, পটে গেছে। আরে বস না, দাঁড়িয়ে আছিস কেন? আয়। আর বল ওসমান, কেমন চলছে লাইফ? আরে আল্লাহর দয়া, চাটা আজ আমি বানাচ্ছি না। ওসমান, তুই এখনো বদলাস দেখছি যে দুজনে খুব হাসাহাসি চলছে। নিন চা খান। নিজেই উঠে এনে তোকে তুলে দেবে না। ধন্যবাদ ভাই, প্রথম কেউ হাতে চা তুলে দিল। বসে পড় নীল বুলডোজার, চাটা তোল। হ্যাঁ? চাটা খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো কেন লাগলো। মিথ্যে তারিফ করছিস ভাই? আমার তো তাই মনে হচ্ছে না, দেখি খেয়ে। ছি, তোর মুখের টেস্টটাও গেছে অজয়। ওসমান, রাশিদা, এবার আমাকে যেতে দাও। বাড়ি আর দোকান তো দেখে নিলাম, যদি এদিকে কোথাও আসি তাহলে অবশ্যই আসবো। না অজয় দাদা, আপনি আমাদের বাড়িতে প্রথমবার এসেছেন, আপনাকে না খাইয়ে কিভাবে যেতে দেবো? হ্যাঁ ভাই অজয়, খাবার তো তুই খেয়েই যাবি। আমরা তোকে এইসব বেশি কিছু খাওয়াবো না, শুধু ডাল ফ্রাই খাওয়াবো। কি কথা বলছো? আমাদের বাড়িতে মুরগি আছে, দাদাকে খালি ডাল খাওয়াবে? আরে দেখো, আমাদের বাড়ির মুরগি না, তুমি ওই প্রবাদটা শুনেছো তো, যে বাড়ির মুরগি ডাল বরাবর? দেখ না, তুই ভাই, বুঝেই না। তোদের দুজনকে দেখে আমার খুব ভালো লেগেছে। এবার আমাকে যেতে হবে, আমার কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। পরে না হয় আরো একবার আসা যাবে। ঠিক আছে, যেমন তোর ইচ্ছা, কিন্তু দেখা করতে থাকিস। চলো রাশিদা বোন, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। বাই। আয়, খুদা হাফেজ। খুদা হাফেজ। খুদা হাফিজ। কি দোকানে যাওয়া ইচ্ছা নেই কি? আরে ডার্লিং, গরমের জন্য কোনো গ্রাহক তো আসছেই না, তাই ভাবছি একটু আরাম করে যাই। শোনো, মোরগ আর মুরগি। দুষ্টু। আরে ভাই, গেলে কোথায়? চাটা নিয়ে এসো। এই তো, দাও। এই নিন, আপনিও নিন। হ্যাঁ, থ্যাংক ইউ।
তুমিও নাও। দাও। এবার তুমিও বসো। সিনহা সাহেব, হ্যাঁ, এখন আমরা সম্বন্ধী হতে যাচ্ছি, তাহলে লেনদেনের কথাবার্তা পাকা করেই। ভাই আপনি তো পাক্কা বিজনেসম্যান। এবার বলুন আমার ছেলের কত দাম আপনি ধরেছেন? দেখুন, এমনিতে আমার পুরো এম্পায়ার তো স্বপ্নামাই পাবে, আর বিয়ের পর তো সেটা অজয়েরই হবে। ভেরি গুড। আমিও ছোটবেলা থেকে এখন পর্যন্ত অজয়ের পেছনে জলের মতো পয়সা খরচা করেছি। এবার আপনি এটা বলুন যে পণে আপনি কত ক্যাশ দিতে পারবেন? ঠিক আছে সিনহা সাহেব, আপনি যখন জিজ্ঞেসই করলেন, তাহলে আশীর্বাদে আমি 10 কোটি টাকা দেব। আশীর্বাদে 10 কোটি? তাহলে রিসেপশনে কত খরচা করবেন? চলুন, রিসেপশনে আমরা 5 কোটি টাকা খরচা করব। 10 কোটি আশীর্বাদে আর 5 কোটি রিসেপশনে, তার মানে হলো 15 কোটি। ভাই আমিও অজয়ের বিয়েতে 10 কোটি খরচা করে দেব। এইবার হলো না শিয়ানে শিয়ানে টক্কর। আপনার 15 কোটি আর আমার 10 কোটি, মানে সব মিলিয়ে হয়ে গেল 25 কোটি। কিন্তু অজয় আর স্বপ্নার বিয়েতে আমার একটা শর্ত আছে। সেটা কি? দেখুন ওবরায় বাবু, হ্যাঁ। আমি কিন্তু এই পণ প্রথার ঘোর বিরোধী। বাহ বাহ বাহ। দেখুন আমার তো কোনো মেয়ে নেই, আর যদি মেয়ে থাকতো তাহলে আমি পণ দিতাম না। আচ্ছা। আর সেই বাড়িতে কখনোই আমি বিয়ে দিতাম না যারা পণ নিয়ে বিয়ে দেয়। বাহ। দেখুন ওবরায় বাবু, আমাদের দেশে এরকম প্রচুর মেয়ে রয়েছে যাদের মা বাবা নেই। হয়তো তারা এতটাই গরিব যে বিয়ের খরচাও দিতে পারবে না, আচ্ছা। বরযাত্রীদের খাওয়াতেও পারবে না। হুম। এই পয়সাটা দিয়ে আমরা ওই মেয়েদের গণবিবাহ করাবো, মানে সামাজিক বিবাহ। আর যেখানে স্বপ্না আর অজয়ের বিয়ের ব্যাপার, বিয়ে আমরা কোনো মন্দিরে করিয়ে দেব, কিছু আত্মীয় বন্ধুদের ডেকে নেব, আর 7 পাক ওখানেই ঘোরা হয়ে যাবে। সিনহা সাহেব, আমরা ধন্য হয়ে গেলাম যে স্বপ্নামার আপনার মতন ঘর পেল, আর সাথে পেল রামচন্দ্রের মতো শ্বশুর আর সীতা মায়ের মতন শাশুড়ি। আজ আপনার বন্ধুর আসার কথা ছিল, আসবেন না উনি? আসলো বলে। হাই অজয়। আরে তোরা এসে গেছিস। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে বাহ, হ্যাপি ম্যারেজ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস অজয়। কনগ্রাটস ইয়ার। এই, আরে, congrats. নমস্কার। কেমন আছো? এই, congrats আরে ইয়ার। খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাই অজয়। আরে অজয়, তুই তো একদম গুরু জিনিস, না জানিয়ে মন্দিরে গিয়ে চুপচাপ বিয়ে করে ফেললি। শেষ পর্যন্ত তুইও আমাদের দলে চলে আসলি, হ্যাঁ? সেটা কিভাবে? আরে বন্ধু, তুইও এবার থেকে আমাদের মতো বিবাহিত জীবন পালন করবি, আর আমাদের মতো স্যাটারডে পার্টি অ্যাটেন্ড করবি। এই স্যাটারডে নাইট পার্টি আবার কি? আরে ভাই, অস্থির হচ্ছিস কেন? সব বুঝিয়ে দেব। অজয়, তুমি তোমার বউয়ের সাথে আলাপ করাবে না? আর তোমার বউ তো খুব সুন্দর। ওকে ফ্রেন্ডস, এই হলো আমার ওয়াইফ স্বপ্না। স্বপ্না, এই হলো পবন, সারদা, হাই। নমস্কার। প্রিয়াঙ্কা, নমস্কার। হ্যালো। সুনীল, নমস্কার। আর এই হলো আমার বন্ধু রোহিত, আর এই হলো ওর ওয়াইফ। হাই ডিয়ার। নমস্কার। ভারতীয় মহিলা। আরে বাহ, মানতে হবে অজয়কে, খুবই ভাগ্যশালী তুমি। স্বপ্না তো কত সুন্দর দেখতে। কলেজ টাইমে তো তুমি ফ্লার্ট নিশার সাথে করতে, আর বিয়ে এত সুন্দর মেয়ে স্বপ্নার সাথে করলে। রিয়েলি ইউ আর রিয়েলি লাকি ইয়ার। সুন্দর বউকে একটু বাঁচিয়ে রাখিস অজয়। বাহ, পরীর মতো সুন্দরী আর এত মিষ্টি হাসি দেখে তো মন চঞ্চল হয়ে উঠছে। হায়, আমারও মন চঞ্চল হয়ে উঠছে। কি নিশা, তুমি তোমার প্রিয় বন্ধু অজয়ের আরো সুন্দরী বউকে অভিনন্দন জানাবে না? Why not? অজয়, বিয়ের শুভেচ্ছা। থ্যাঙ্কস। স্বপ্না, মিট মাই ফ্রেন্ড নিশা। তাহলে আপনি নিশা না? আগে হ্যাঁ, অজয়ের খুব ভালো বন্ধু ছিলাম। কেন এখন ফ্রেন্ড নেই আপনি? এখন অজয়ের ওপর আমার অধিকার কোথায়? অজয় তো এখন তোমার হয়ে গেছে, তাই না? আমি তো ব্যাস অজয়ের বউ, কিন্তু বন্ধু তো আপনারাই সবাই না? নিশার বন্ধু?
আরে, অনেক হাই। শুভেচ্ছা। ভাই আজাদ। হাই উসমান। নমস্কার বৌদি। নমস্কার সালাম নমস্কার আলাইকুম বৌদি। উসমান ভাই। কেমন আছিস? কেমন আছো ভাই সত্যি? উসমান? হাই সুনীল। হাই হাই। দাদা আমাদের বৌদি দেখছি খুবই সুন্দর, কিন্তু বৌদি একটা কথা মনে রাখবে, আমি আমার দাদার একমাত্র বোন। তুমি যদি আমার দাদাকে সামান্য কষ্ট দাও না, তবে আমার বডিটা দেখছো তো, আমি তো তোমার একমাত্র ননদ না। বৌদি, অজয় হলো আমার একমাত্র শালা, কিন্তু এ কিন্তু খুব বদমাশ। তাই একে কন্ট্রোলে রেখো। যদি কোনো বদমাইশি করে না, তাহলে আমাকে খবর দিও। একে না 1 মিনিটে আমি সিধে করে আরে দেবো। থাক। ক্ষমা কর আমার ভাই। যত সব, এ কিন্তু আমার দাদা, এর যদি একটুও কষ্ট হয় না তো আমি ছাড়বো না। আর তুমি একটু বাড়ি ফেরো, আমি না তোমাকে বাড়িতে গিয়ে সব আরে বলবো। তুমি আমায় কি বলবে আমার মা? সবার সামনে বলবো কি? না না না, ঠিক আছে ঠিক আছে, বাড়ি গিয়ে। বন্ধু তো সারা জীবনই চলবে, কি যায়। আমার মনে হয় এখন আমাদের যাওয়া এ উচিত। চুপ করে বস। এর পার্টিতে এসেছি, শুধু মুখে চলে যাব? কিছু হ্যাঁ, খান হ্যাঁ, পান সেটাও হোক। ঠিক ঠিক বলেছিস। আছে। চলো সবাই। হ্যাঁ চলো, লেটস গো। চল চলো উসমান ভাই। আরে সুনীল, তুই তো জানিস আমার খাওয়া দাওয়া অত ইন্টারেস্ট নেই। তোরা এনজয় আয় কর না। আমরা সবাই স্বপ্নার সাথে কথা বলি। এনজয় ইয়োরসেলফ। আমি তো আমার বৌদির পাশে বসো বসবো। আমার মা। আচ্ছা নিশা, আপনারও তো বিয়ে হয়ে গেছে, তবে মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র কেন নেই? ক্ষমা করবেন, আমি ব্যাস এমনি জিজ্ঞাসা করছিলাম। আয়। হুম। হ্যাঁ, it's yours. চিয়ার্স Cheers, cheers. চিয়ার্স ম্যান। Cheers. ভাই, একটা কথা বল, এই স্যাটারডে নাইটের ব্যাপারটা কি? স্যাটারডে নাইট নে কি ক্লাব? তার মানে? ওইখানে আমরা জড়ো হই নিজেদের বউদের নিয়ে, তারপর এক্সচেঞ্জ। কোয়াইট ইন্টারেস্টিং, হ্যাঁ, কিন্তু এখনো বুঝতে পারলাম না ব্যাপারটা কি। দেখ ভাই, রে ভাই, সারা সপ্তাহ আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর প্রতি রাতে ওই বউ। ইটস রিয়েলি বোরিং, ইউ নো। দ্যাটস ওয়াই উই নিড চেঞ্জ। তার মানে অন্য মেয়ে? এবারে কে বোঝাতে হবে, বুঝলি? দেখ ভাই, যখন আমরা কোনো জিনিস নিয়ে বোর হয়ে যাই না, তো আমাদের বউরাও নিশ্চয়ই বোর হয়ে যায়। হুম। তাই যখন আমরা স্যাটারডে নাইটে জড়ো হই একসাথে, তখনই আমরা নিজেদের মধ্যে অদল বদল করে নিই এক্সচেঞ্জ। আরে কি বলছিস কি ভাই? এতে একটা লাভ হয়, ওখানে নিজেদের মধ্যে কেউ জানতেই পারে না। হ্যাঁ, মজাই মজা। হ্যাঁ, দারুণ ভাই। এখানে মজা কিন্তু হেবি, কিন্তু হ্যাঁ জ্বলনও হয়। হ্যাঁ, তুই তোর ভালোবাসা নিশা হয়তো ওকেও পেতে পারিস। আসিস অবশ্যই কিন্তু। সুইটহার্ট, ইয়া বেবি। উই আর গেটিং লেট। সব ফ্রেন্ডসরা আমাদের অপেক্ষা করছে। ওকে, আসি বন্ধুরা। চল চলো। আসলে অজয়ের এখন সবুজ হয়েছে না। বাই। বাই বাই ডিয়ার। চলো, সরি সরি। ওকে, সি ইউ দেন নেক্সট স্যাটারডে।
ওদের পার্টিতে এসো। ওখানে আমি নেশাকেও পেয়ে যাব, আর বাকি জীবন আমরাও হাসি খুশিতে থাকতে পারবো। তার মানে এই অজয় কি তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য আমাকে তোমার বন্ধুদের সাথে শুতে হবে? তাতে কি হয়েছে? তাদের ওয়াইফও তো এটাই করে। এইটাই তো দুঃখের বিষয় অজয়। আজকাল আমাদের দেশে যেখানে নারীকে সসম্মানে দেবী রূপে দেখা হয়, সেখানে এই ধরনের মহিলারাও আছে। কিন্তু সরি অজয়, আমি কিন্তু ওদের মতো নই। মানছি যে আমি তোমার ভালোবাসা পেতে চাই, তোমার স্ত্রী হওয়ার অধিকার করব। মা বাবার মতো তুমিও আমাকে শর্ত দিচ্ছ। আরে মা স্বপ্না, এই অজয় এখনো নিচে এলো না কেন? বাবাও বিয়ের সব ফর্মালিটি করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘুমাচ্ছে। তোমারও শোয়া উচিত ছিল, তুমিও ক্লান্ত না মা? বাবা, আমাকে আমার কর্তব্যগুলোকে পালন করতে দিন। আর আমার কি আছে, আমি তো দুপুরেও শুতে পারবো। আর বাবা, আমি যদি দেরি করে উঠি তো আপনাকে নানা রকমের রান্না করে কে খাওয়াবে? হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছো তুমি। দেখো মা, তুমি আমাকে রসগোল্লা, পান্তুয়া, এই পায়েস টায়েস বানিয়ে রোজ খাইও। আমি খেতে খুব ভালোবাসি। তুমি মিষ্টিতে একটু কমই নজর দাও, না হলে ডায়াবেটিস হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাতে কি হয়েছে? এতদিন আমি মিষ্টিওয়ালাদের সিন্দুক ভরতাম, এবার নয় কিছু ডাক্তারদের সিন্দুক ভরে দেবো। হ্যালো অজয়। হ্যাঁ সুনীল, বল। নিশা বলছিল যে আজকে স্যাটারডে, তাই নতুন পার্টনার নিয়ে আসছিস নাকি? হ্যাঁ, আজ তো স্বপ্না মায়ের সঙ্গে কোথাও একটা যাচ্ছে, আমাকেও তো যেতে হবে। চল একটা কাজ করা যাক, আমি চলে আসছি। একা? সত্যি বলতে কি একা কিক ক্লাবে এন্ট্রি হয় না। আর নতুন একজন মেহমান আসছে, তার সাথে দেখা করার জন্য সবাই উৎসুক। হ্যাঁ, তাহলে দেখা যাক কার ভাগ্যে স্বপ্না প্রথম ধরা দেয়। চল, বেশি কথা বলিস না, আজকে দেখা যাক বিষয়টা কি। জীবনে তো অনেক স্যাটারডে পড়ে আছে এখনো। স্যাটারডে? চল ঠিক আছে, তুই বাইরে ফোন কর, তারপর দেখা করছি। ঠিক আছে, চল আমি তোকে কল করছি। ওকে। কি হলো? ও স্বপ্নাকে নিয়ে আসছে না নাকি? তাহলে হুম? অজয় তো আসুক, স্বপ্না এমনি চলে আসবে। হ্যালো সুনীল। আচ্ছা, চলো মজা করা যাক। Oh yeah, you are looking gorgeous today. ও রিয়েলি? আই লাভ ইউ। আয় আয় বন্ধু, তোকে আজকে স্বর্গ দেখাচ্ছি। আয় আয় আয়, সব নিজের লোক। চিয়ার্স। Hey guys. অজয়, Hello, Hey, hi. কেমন আছিস? হাই। হাই অজয়। হে অজয়, এরকম শুকনো শুকনো হাই হ্যালো করে কি লাভ আছে? নিজের ওয়াইফকে নিয়ে আসতে, তাহলে তোমার রাত ও রঙিন হয়ে যেত। হ্যাঁ। তো বস, গেম শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। ইয়েস Yes. ইয়েস। এই নাও আমার রইল। এই নাও আমার তরফ থেকে। কাম অন গাইস, কাম অন। হ্যাঁ, চলো। যেমন তোমরা সবাই আমাদের কি ক্লাবের রুলটা জানো, যার চাবি যার সাথে আসবে, তার বউ তার সাথে। হ্যাঁ। হতে পারে আমার বউ তোমার সাথে, বা তোমার বউ আমার সাথে। তাহলে শুরু করো। Yeah. স্টার্ট।
Wow! Yo. Shakti, you're lucky, baby. You also lucky. Come on. ওকে ইয়া সুনীল जा भाई एंजॉय कर. Come on. Come on. রোহিত, Mm. wow, come on, let's go. আমাদের তো শুধু ফর্মালিটি অবভিয়াসলি পবন চলো. কত রাত হয়ে গেল, অজয়টা এখনো বাড়ি ফিরলো না। এত রাতে কোথায় যেতে পারে? অজয়, এটা কি বাড়ি ফেরার সময়? আর তোর মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তুই কি স্বপ্নের সাথে খুশি নয়? ড্যাডি, স্বপ্নের সঙ্গে বিয়ে আমি তোমার আর মায়ের খুশির জন্য করেছিলাম, আর নিজের খুশিকে গলা টিপে মেরেছি। এবার আমার জীবনে এনজয় করতে দাও। তোমাকে আর মাকে তোমাদের খুশি আমি দিয়ে দিয়েছি। সাবধানে অজয়। এ আমি কি করলাম? স্বপ্না জীবনটা শেষ করে দিলাম। আমি ওর খুশির দিনগুলো শেষ করে দিলাম। বাহ ম্যাডাম বাহ, ঘর আমার, এই বেডরুমও আমার, এই বিছানাও আমার। তা সত্ত্বেও আমি ওই সোফায় গিয়ে শুই, আর তুমি আমার বিছানায় চিত হয়ে শুয়ে থাকো। যদি আমার কথা শুনতে চাও তাহলে আজ থেকে তুমি ওই সোফার উপর ঘুমাবে, আমি এখানে এই বিছানায় ঘুমাবো। বোঝা গেল? কিন্তু অজয়, আমি তো তোমাকে সোফাতে শুতে বলিনি। আমরা দুজনে একসাথে এই বেডেও তো শুতে পারি। আর আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে একটুও ডিস্টার্ব করব না। স্বপ্না মা, অজয় কাল রাতেও বাড়ি ফেরেনি। বাবা, ও ফোন করে আর জানিয়ে দিয়েছিল যে ও নিজের বন্ধুর সাথে পুনাতে যাচ্ছে, তাই রাতে ও ফিরবে না। জানি মা, তুই তোর দুঃখটা বুকে চেপে রেখেছিস, আমাদের সামনে কোনোভাবেই তা প্রকাশ করছিস না। আমি সব জেনে গেছি যে আমি তোর জীবনটা শেষ করে দিয়েছি। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। না বাবা, আপনি এমনি বলবেন না বাবা।
অজয়ের শরীরে আপনার আর মার দুজনের অভিজাত রক্ত বইছে। ভগবান সব ঠিক করে দেবেন বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্বাস করুন। নিজের খেয়াল রাখিস মা। হ্যালো শক্তি, কে? ভাই আমি অজয় বলছি। হ্যাঁ অজয় বল। আমি ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে এসে নিয়ে যা ওকে ওকে, প্লিজ ভাই। আসছি আসছি। ঠিক আছে, থ্যাঙ্কস। আমি ওয়েট করছি তোর জন্য। Nights turn cold, stars look down. You hug your হাই গাইস। হাই। আরে আজ তুমি আবার একা এসেছো? প্লিজ শোনো, তোমরা ওকে কিচ্ছু বলবে না। ওর মন একদম ভালো নেই। ও আমাকে বলেছে ও নাকি সুসাইড করতে চায়। এর চেহারা দেখেই তো বেচারা লাগছে, আর টেনশনেও আছে। কেন না একে আমাদের এই গেমে ইনক্লুড করে নি? Yeah, that's a cool idea, babes. I think Ajay should join us. আরে ছাড় না ভাই, এতে এত চিন্তা করার কি আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলেকে তো যে কোনো মেয়ে পছন্দ করবে। ওকে ডিভোর্স দিয়ে দে না। হ্যাঁ, ও ঠিক কথা বলছে। তো গাইস, টাইম খারাপ করো না, ফটাফট নিজের চাবি ওখানে ফেলো আর গেম শুরু করো। দ্যাটস মাই। ওকে, ইয়েস ইয়েস। আজকে সব থেকে প্রথমে আমি চাবি বার হ্যাঁ, করব। great. পবন, ইয়েস। শক্তি, লাকি। Oh, let me try mine. Oh my God, Rohit. ডার্লিং। Let's see. Sunil. আরে আমার সব বন্ধুরা, আমার দিকেও তো লক্ষ্য কর, নাহলে আমি পাগল হয়ে যাবো রে। রোহিত, যদি তোমার কোনো আপত্তি না থাকে, অজয়কে কি আমরা সাথে নিয়ে যেতে পারি? Anyways, I don't have any problem with both the guys. I'm fine. I also don't have any problem. নিশাকে তোমরা দুজনেই পাবে। ওর এর তো ইচ্ছাই সেরকম কিছু ছিল। ঠিক আছে ভাই, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, আমার কিসের প্রবলেম? লেটস গো, লেটস গো ইয়ার। কাম অন, চলো। Let's go. বেস্ট অফ লাক ডিয়ার। বাই সুইটার। বাই। Come on. কাম অন, অনেক হয়েছে। তোমরা অন্য একদিন ফুর্তি করো, আজকে আমার মজাটা খারাপ করো না। আই অ্যাম নট এ ফুল, ওকে? আমার ঘর থেকে বেরিয়ে যাও।
গুড ইভিনিং এভরিবডি। উসমান ভাই আরে উসমান তুই আর তোর সাথে এটা কে রে? ভাই আমার বউ। কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? আরে ভাই আমি মুসলমান, এমনি তো আমরা 4টে বউ রাখতেই পারি, তাই না? আরে এটা তো দ্বিতীয়, এখনো 2টো বাকি। কিন্তু রশিদা বৌদি আরে ইয়ার, ও তো বাড়ির 4টে দেওয়ালের মধ্যে থাকা বউ। আরে তোমাদের মতো বাইরে মজা করা, হ্যাঁ? আরে ভাই আমি তো এখন পয়সাওয়ালা না, আরে আমাদেরও লাইফ আছে ভাই। হ্যাঁ? না নেই, তোরাই বল। আরে ভাই তুই অজয়কে বোঝা না, ও এরকম কিছু করুক তাতে বেচারা একটু খুশিতে তো থাকবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি তোদের এই ক্লাবের ব্যাপারে অনেক কিছুই শুনেছি। আমি কি তোদের সাথে গেম খেলতে পারি? Why not? আরে ভাই বল না, খেলতে পারি তো? Wow, super. নমস্কার, নমস্কার। এ হলো আমার বন্ধু অজয় স্যার। অজয় স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, মিস্টার হলিউড আর বলিউড, তোমরা এমনটা করো এখানে যেন হাসির ফোয়ারা ছোটে। হ্যাঁ অবশ্যই। বুঝতে পারলে? হুম, আপনারা তো হাসতে হাসতে পাগল হয়ে চলো শুরু করো। তাহলে চলুন মনে হচ্ছে মাথা খারাপ করবে। ভালো একটা কবিতা দিয়ে শুরু করা যাক। ইরশাদ, ইরশাদ। সবাই ভালোবাসে একেবারে মন প্রাণ খুলে। আরে গাধা, সবে তো এক লাইন বলেছি, পুরো লাইনটা তো আগে বলতে দে। হ্যাঁ তাহলে কি বলছিলাম, মানুষ ভালোবাসে মন প্রাণ দিয়ে। আমিও ভালোবেসেছিলাম আমার সব স্বপ্ন নিয়ে, কিন্তু সেই আমার সাদের ভালোবাসার শেষমেশ কি হয়ে গেল পরিণাম। তাই সেই ভালোবাসা করে আর কি কাম। বাহ, এখানে তো সবাই অন্যকে নিয়েই বসে আছে। বাহ বাহ বাহ, বাহ, কি বাত। এবার ফিল্ম নানা পাটেকার সাহেবের। এই দুঃখ নামের চিকিৎসার কোনো ওষুধ নেই কোনো ডাক্তারের কাছে। এই দুঃখের ওষুধ তো থাকে নিজের মধ্যেই, সেটাকে নিজেই খোঁজ করতে হয়। কত বড় একটা নিজের বাংলো আছে দেখো, বাড়ি চাকর টাকা সব আছে, তাও নিজেকে জ্বালিয়ে দিল। হ্যাঁ, মাথা ধরে বসে নেই, কিছু আছে সব ভুলে গেছে। ভুলবো কি রে, সব কিছু ভুলতে হয় রে, ভুলতে হয়, ভুলতে হয় বাবা, ভুলতে হয়। এবার আপনাদের শাহরুখ খানের স্টাইলে শোনায় কিছু। শাহরুখ খান। ঘৃণা করি তোমাকে, ঘৃণা। আজকের পর আমি এখানে আর কখনো আসবো না, কিন্তু তখনই আসবো যখন যখন আমার শুধু পারুর কথায় মনে পড়বে। আমি এখানে আসবো যখন মনের কষ্ট বেড়ে যাবে, তখন আমি এখানে আসবো। আর কোথায় যাব আমি? ভালোবাসা, ভালোবাসা আর কোথায় হয় বলো? এখানে ছাড়া আর কোথাও হয় না ভালোবাসা। আর কোথায় যাব? কোথায় যাব? সব কিছুতে ভেজাল, সব কিছুতেই। মাই লর্ড, I object of rule, my lord. Very nice.
খুব ভালো খুব ভালো very nice. মিস্টার বলিউড আর পাঠিয়ে হলিউড দিয়েছো। এবার আপনারা যান হ্যাঁ ওকে আমার বন্ধুরা এখন তাহলে আসি চল চল বাই বাই কি ভাই অজয় এখনো তোর মুড ঠিক হলো না ছাড় না ভাই, রয়্যাল ক্লাবে একটা মাল এসেছে যাকে দেখলেই অজয়ের মনে একেবারে প্রেম জেগে উঠবে। তাহলে চল যাওয়া যাক সেখানে হ্যাঁ চল চল, হ্যাঁ চল। হ্যাঁ চল চল চল, মজা আসবে আজকে, চল, চল। চল না ভাই আরে চল ভাই আরে ছাড় এটাকে রেখে দে চল আবে রাখ বলছি চল দেবদাস চল চল ওঠ আরে ওঠ তাড়াতাড়ি ওঠ চল কাম অন, এসো ওসমান। আরে বাহ কলেজে পড়াকালীন তো আমাকে উসমান ভাই বলে ডাকতে আর আজ এই রুমে আসতেই ভাই উদাও হয়ে গেল ও ওসমান, এই ক্লাবে যারা যারাই আসে তাদের কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হয় তো শুধু শারীরিক। কাম অন। বোনটি আমার আমি জানতাম না আমার চাবিটা তোমার কাছে চলে আসবে। সেই কলেজের টাইমে যখন তোমার সাথে অজয়ের চক্কর চলছিল না আমি তো তখন থেকে তোমাকে বোন বলে মানি আর অজয়ের কাছে আমি সত্যিই ঋণী। কিন্তু এখন সব বদলে গেছে। এখন কিসের সম্পর্ক? ডিয়ার সিস্টার সম্পর্ক তো সম্পর্কই হয় না, নাহলে মানুষ আর জানোয়ারে পার্থক্য কোথায় থাকবে? আর ওয়েস্টার্ন কালচার তোমাকে এমন অন্ধ করে দিয়েছে যে তুমি ভারতীয় সংস্কৃতি ভুলে গেছো। কি ওসমান ভাই, তুমি তো মুড খারাপ করে দিলে। দেখলে শেষ পর্যন্ত উসমান ভাই তোমার মুখ দিয়ে বেরিয়ে পড়লো। হ্যাঁ তবে তোমার মুড খারাপ হতে দেব না, সারা রাত ভালো ভালো চুটকি শুনে তোমায় এন্টারটেইন করব। হাউ সুইট। ঠিক আছে চলো। আরে অজয়, কতদিন এইভাবে একা একা আসবি আর এসে শুধু মদ খাবি? আরে কিছু কর তো ভাই, যদি স্বপ্না না মানে তাহলে ওকে ডিভোর্স করে দে আর একজনকে বিয়ে কর। কিন্তু আনি স্বপ্নার মতো সুন্দরী, না হলে মজা আসবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। কি হলো আমার সুইট হাজব্যান্ড? যে রূপে তুমি আমাকে দেখতে চাইতে আর সেই রূপে আমাকে দেখে এত আশ্চর্য কেন? না না কিন্তু তুমি এই ড্রেসে এইভাবে এখানে কি করছি তাই জিজ্ঞাসা করতে চাও না? মাই সুইট হাজব্যান্ড, আমিও তো এই ইচ্ছাই রাখতাম, কিন্তু কি বলবো, ঘরের অ্যাটমসফিয়ারটা দেখে আমার হিম্মত হতো না। কিন্তু যখন তুমি এই অ্যাটমসফিয়ারে আছো তো আমি কেন সংকোচ করব? এবার আমিও তোমার বন্ধুদের সাথে জীবনের আনন্দ নেব। কিন্তু তুমি হঠাৎ করে বদলে কি করে গেলে? মহাশয়, তুমি আমার রূপ রং দেখেছই কোথায়? যখন উন্মুক্ত হয়ে সামনে আসবো তখনই তো দেখতে পারবে। আচ্ছা তাহলে দেখাও তোমার ঝটকা। Why not, darling? কি লাগছে মালটাকে? দারুণ মজা হয়েছে সত্যি। ওকে গাইস, এবার তোমরা নিজেদের চাবিগুলো বার করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। এত ব্যস্ততার কি আছে, আমরা পরের সপ্তাহে খেলবো। এখনো তো আমাদের ফুলসজ্জাও হয়নি। মাই সুইট হাজবেন্ড, এত হুড়ুড়ি কেন করছো? আমি তো তোমারই না। ওয়েট ফর সাম টাইম। So let's start the game. Yeah, come on guys. ইয়েস, এই যে আমার চাবি, ইয়ে আমার রইল। আর ইউ শিওর? Of course, dear.
এক্সকিউজ মি ইটস অলরাইট রোহিত এবার আমি ট্রাই করব উসমান Now Oh, it's your baby. turn, babes. শক্তি my turn yeah Pavan let's try my luck now oh Ajoy দেন অফ কোর্স ইটস সুনীল Come on. ভাই সবার থেকে বেশি লাকি তো আমি। অজয় আমার বউ নিশার সাথে বিয়ের আগেই মজা করেছিল। এখন ভাগ্যের খেলা তো দেখো, ওর বউ আমার কাছে চলে আসলো, তাও সোহাগ রাতের আগেই। এসব তো ঠিক আছে, স্বপ্ন আজকে প্রথম এসছে, তাই প্রথম রাউন্ডে তো সবার চান্স পাওয়া উচিত। কি বলিস সুনীল? ঠিক আছে, তাহলে প্রথমে সবাইকে চান্স দিয়ে দিই, তারপর আমরা নর্মাল গেম শুরু করব। দ্যাট সাউন্ডস গুড ও কাম অন আমি বললাম না আমি আর অপেক্ষা করতে পারছি না হ্যাঁ হ্যাঁ এমনিতেও রাত পার হয়ে যাচ্ছে কি অজয় কাম অন লেটস গো গাইস এসো ইয়েস, কাম অন, চলো চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, চলো চলো। Come on, Ajay. ইয়েস চলো। Oh, come on, sweetheart. Come on. কি হলো অজয় তুমি তো মেয়েদের মতো লজ্জা Don't make me wait, darling. ও সুনীল মাই সুইট ডার্লিং ইয়ার আমার খুব টেনশন হচ্ছে, জানি না আজকে স্বপ্না কার ভাগ্যে নাচছে। হ্যাঁ ভাই, আবে শালা সুনীল, তুই তো গেছিলি, স্বপ্নার সাথে কি রকম মজা হলো? হ্যাঁ বল একটু। হ্যাঁ এসব তো ঠিক আছে, কিন্তু স্বপ্নার অজয় গেল কোথায়? স্বপ্না আজকে আসবে তো, না আমরা চিরকাল অপেক্ষায় থেকে যাব? হ্যাঁ চল শুরু কর ভাই, আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ ভাই, লেটস স্টার্ট দ্য গেম। ওকে এই রইল আমার চাবি। ওই অজয় স্বপ্ন এসে গেছে। আয় আয় ভাই আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যালো ফ্রেন্ডস। হাই গাইস হাই। হ্যালো সুনীল কি হলো শয়তান, এত চুপচাপ বসে আছিস কেন? জানি না অজয় যবে থেকে ও স্বপ্নের সাথে গেছে তবে থেকে এই মহাশয় প্রেমিক হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে ওর, আর তবে থেকে আমার সাথেও ভালো ব্যবহার করে না। কি হয়েছে সুনীল সব কিছু ঠিক তো আছে না এবার খেলা জমবে, চলো স্টার্ট করা যাক গেম। Yeah. Yeah. চলো চলো। হ্যাঁ ওকে, এই নাও আমার চা। কাম অন কাম অন এই ইয়ার। রইলো আমারটা। এই আমার। দাও না এর মধ্যে। উসমান ভাই কাম অন ডিয়ার চাবিটা বার করো ওকে সুনীল ওকে আও জয় Oh, Shakti. Okay, and now it's her turn. কাম অন ইয়ার।
ইটস মি লাকি ম্যান। যাওয়া যাও। হ্যাঁ চলো। লেটস গো বাই। Cheer up, baby. আরে বাহ, কাম অন বেবি, আজ আমার কপাল খুলে গেছে। লেটস গো। ও জাস্ট আ মিনিট। এসো। লেটস গো। হাই আমার সুন্দরী, তোমাদের বিয়েতে দেখেছিলাম, আজ আদর করার সুযোগ পেয়েছি। রোহিত, হুম, এত অস্থির কেন? এখন তো পুরো রাত বাকি আছে। হাই। তো এবার আমাকে আলিঙ্গন করো। তোমার মতো সুন্দরী কে আদর করার জন্য রাত না ছোট হয়ে যায়। স্বপ্না, হুম? তুমি এত খোলামেলা মনের আমাকে আগে কেন বলনি? আমি প্রথমে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। এইটা দেখতে চাইছিলাম কি তুমি টিপিক্যাল হাজবেন্ডের মতো আমার পরীক্ষা তো নিচ্ছ না। তাই জন্য আমি কোনো রিস্ক নিইনি। সব কিছু ভালোভাবে যাচাই করার পরই আমি তোমার সামনে ওপেন হয়েছি। কাল রাত থেকে আমি খুবই খুশি, আর এই খুশি তুমিই আমাকে দিয়েছো। এরকমটা মনে হচ্ছে আমার, আমি একটা নতুন জীবন পেয়ে গেছি। সবে তো শুরু ডার্লিং, এখন তো তোমাকে অনেক কিছু দেখতে হবে। হুম। কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ তোমাকে আমার ভালোবাসায় ভরিয়ে দেবো। ছাড়ো না, আজকে মুড নেই। প্লিজ অজয়, ছাড়ো না, কেউ দেখে নেবে। না স্বপ্না, আজ আমাকে থামিও না। আজ তোমাকে ভালোবাসতে দাও, আমাকে থামিও না। আরে ভাই, এই সুনীলের নেশা এখনো এলো না যে? হ্যাঁ ভাই, রোহিত আর প্রীতিও এলো না। এই দেখো এসে গেছে নাম নিতেই। কি ব্যাপার রোহিত, আজকালকে মুড অফ থাকে, কারোর সাথে ঝগড়া তো হয়নি? দেখো না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে রোহিত ঠিকভাবে আমার সাথে কথাও বলে না। আরে স্বপ্না, কি জাদু করেছো ওর ওপরে? হ্যাঁ আরে চলো না, কি হলোটা কি? চলো চলো। এই দেখো, দুজনে মুখ বেজার করে চলে এসেছে। হাই গাইস। হাই। হাই। আরে সুনীল, কত দুটো স্যাটারডে ধরে দেখছি তোর মুড একেবারে অফ থাকছে, কি ব্যাপার বলতো? না ভাই, এরকম কোনো ব্যাপার না, বিজনেস একটু স্লো আছে আর শরীরও খুব একটা ভালো না। কি জানি,
কয়েকদিন ধরে সুনীল আমার সাথে ভালো বিহেভ করছে না, কিছু বললেই আমার দিকে খিচিয়ে আসে। অ্যান্ড নট অনলি দ্যাট গাই, আজ তো ও আমার সাথে এখানে আসতেও রাজি ছিল না। গড নোজ হোয়াটস গন রং উইথ দিস গাই। কি হলো সুনীল, আমাকে তো বল। এরকম কোনো ব্যাপার নয়, এনজয় ইয়ারসেলফ। ওকে গাইস, গেম শুরু করা যাক। আর আজ আমি দেখছি যে কার ভাগ্যে কি আছে। চাবি দে, চাবি দে। আরে দে না ভাই। ইয়েস। দে। সপনা, ইউ স্টার্ট ফার্স্ট। শক্তি, চলো, আজ আমার কপাল খুলে গেছে। তুমি আমাকে 15 দিন অপেক্ষা করালে। প্রথম দিন তোমাকে দেখার পরই তো আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আরে ভাই, ওরা এখনো এলো না কেন? জানি না ভাই, সবাই তো সময়ের মধ্যেই চলে আসে। আজ জানি না কি হয়ে গেছে। তবে কি করা যায়? সবাই ওয়েট করব ইয়া গেম শুরু করা যাক? ফ্রেন্ডস, আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই। অজয়কে আমি নিজের ভাই ভাবি, আর তাই জন্য ওর সম্মানও করি। তাই যদি আমার চাবি স্বপ্নের হাতে আসে, তাহলে আমি কিন্তু যাব না। আমায় ক্ষমা করে দিও। লেটস স্টার্ট দ্য গেম। আর তাছাড়া অজয়ের সাথে যাওয়ার জন্য আমি রয়ে গেছি। ঠিক আছে, তাহলে আজ আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিই। তবে চলা যাক পবন ডার্লিং। চলো ডার্লিং, আজ তোমার ভাগ্য খুলে গেছে। ও তাড়াতাড়ি করো স্বপ্না, আজকে তোমাকে পাওয়ার জন্য আমি উৎসুক। হ্যালো, হ্যাঁ বল সুনীল। না, আজ হবে না। কোথায়? রয়্যাল পার্কে? আরে কি এমন জরুরি দরকার পড়লো? চল ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, স্বপ্নাও সাথে আসবে। ওকে, চল বাই। কি হয়েছে ডার্লিং? কার ফোন ছিল? সুনীলের। জানি না, বলছিল যে কিছু জরুরি কথা আছে, সবাইকে রয়্যাল পাম্পে আসার জন্য বলেছে। আমি বললাম ঠিক আছে, আমি চলে আসবো। আর তোমাকেও ডেকেছে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা একসাথে যাব। তুমি তৈরি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে। কি ব্যাপারটা কি? আমাদেরকেও তো কিছু বলো। হে গাইস, হাউ আর ইউ? হ্যাঁ, অজয়, দেখো না, অনেক দিন ধরে এরা আমাদের সাথে ভালোভাবে কথা বলছে না, কিছু বলছেই না যে প্রবলেমটা কি। হ্যাঁ, আগে যখনই চান্স পেত না, রোহিত যে কোনো জায়গায় শুরু হয়ে যেত। কিন্তু এখন যখন আমি ওকে ছুঁই, তো ও এমন রিঅ্যাক্ট করে যেন কারেন্ট লেগে গেছে। হ্যাঁ, আজকাল আমাদেরও এই অবস্থা। কেন আমার বন্ধুরা, কি হয়েছে? এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? হ্যাঁ অজয়, তুমিই কথা বলো, হয়তো তোমাকেই কিছু বলে দেবে। আমাদের কেন জিজ্ঞেস করছো? কি এই হলো? কুত্তাটাকে জিজ্ঞেস কি করো। হয়েছে? সেই জন্য আমি ওকে এখানে রেখেছি। মানে তার মানে কি? এখন বেশি সতী সাজিস না। এটা তুইও জানিস যে আমাদের ম্যারেজ লাইফ তুই বরবাদ কি করে ফালতু কথা দিয়েছিস। বলছিস? তুই সত্যিই জানিস না তোর আর স্বপ্নার এডস আছে? তাও তুই আমাদের বউদের সাথে সম্পর্ক করে ওদেরকে ওই রোগের বাকিদার করলি।
অজয়, এটা কি সত্যি? এটা মিথ্যে, একেবারে মিথ্যে। কে বলেছে আমার এডস আছে? তোর বউ স্বপ্না। স্বপ্না বলেছে? হ্যাঁ হ্যাঁ, স্বপ্না বলেছে। স্বপ্না তো বাইরের মেয়ে, তাও ও আমাদের এই রোগটার কথা বলে আমাদেরকে বাঁচিয়েছে। কিন্তু তুই তো আমাদের বন্ধু হোস, তা সত্ত্বেও আমাদের বউদের জেনে শুনে এই রোগটা ওদের মধ্যে ছড়িয়ে দিলি। সেই জন্য আমরা আমাদের বউয়ের থেকে আজকে দূরে থাকি। প্লিজ স্বপ্না, আমাকে বলো এরা কি বাজে কথা বলছে। আমি শুনি, তোকে বলছি শুনি, কি বাজে শুনি, কথা। শুনি, তুই ছাড়ো। আমাদের জীবন খারাপ করে দিয়েছিস। আর একবার যদি হাত তুলিস তাহলে তোকে আমি শেষ করে দেবো। তুই কি বরবাদ করবি? তোর জীবন আমি শেষ করে দেবো আজকে। সুনীল, রোজ যাও তো দেখো। ও নো, সুনি, থামাও ওদেরকে। সুনি, সুনীল, সুনীল, ছাড়ো ছাড়ো। সুনীল, অজয়, ছাড়ো, বন্ধ করো লড়াই। কি করছো? কি করছো? শোনো, শক্তি। আরে স্টপ করছো, স্টপ ইট, ছাড়ো। আরে স্টপ, ছাড়ো, ছাড়ো। আরে শোনো, ছাড়ো, আমার কথা শোনো। কি করছো তোমরা? আরে না, ছেড়ে দাও, আরে ছাড়ো। যে ব্যাপারটা নিয়ে তোরা লড়াই করছিস না, সেরকম কিচ্ছু নয়। আরে কি বলছিস? মানে হলো অজয়ের এডস নেই। এই কথাই তো আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তুই থাম না ভাই, আমি তো বলছি। কি বলছিস? অজয় রেটস নেই মানে? স্বপ্না আমাদের নিজের মুখে বলেছে। স্বপ্না তোদের মিথ্যে কথা বলেছিল। কিন্তু স্বপ্না মিথ্যে কেন বলেছিল? সেটা সেটা আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? দেখ ফ্রেন্ডস, গত কয়েকদিনে তোদের সাথে যা হয়েছে সেটা একটা ওয়েল প্ল্যান ড্রামা ছিল, যেটা ছিল আমি ডাইরেক্টর আর স্বপ্না অ্যাক্টর। ড্রামা? ড্রামা কি ছিল? স্বপ্না, স্বপ্না এবার তুমিই বলো। তবে শোনো, বিয়ের পর যখন অজয় আমার থেকে দূরে থাকতো আর কথায় কথায় আমার সঙ্গে ঝগড়াঝাটি করতো, তো এই প্রবলেমের সলিউশন বার করার জন্য বাবা উসমান দাদাকে ডেকে পাঠালেন। দেখ বাবা, আমি তোকে খুব জরুরি কাজে ডেকেছি। যবে থেকে অজয় স্বপ্নাকে বিয়ে করেছে তবে থেকে স্বপ্নের দিকে ফিরেও তাকায়নি অজয়। এই বাড়ি খুব সমস্যার মধ্যে দিয়ে চলছে। এবার তুই কিছু কর বাবা। আচ্ছা স্বপ্না, তোর ভাই কিন্তু খুবই ছোটখাটো মানুষ, কিন্তু কাজটা যখন করবে না তখন দেখে নিবি। আর এই ভাই আজ তোকে কথা দিল যে অজয় যেভাবেই হোক তোর হবে। উসমান দাদা, আমি তো আপনাকে দেখেই চিনে গেছিলাম যে আপনি অজয়ের অন্য বন্ধুদের থেকে আলাদা। ওসমান দাদা, এখন তো আপনাকেই কিছু করতে হবে, কেননা আপনি ছাড়া এই ব্যাপারটা কেউ মেটাতে পারবে না। তুমি কেন চিন্তা করছো? এবার তোমার সব চিন্তা আমার। উসমান ডিমওয়ালা একটা ডিটেকটিভের মতো আজ থেকে ওর কাজ শুরু করবে। আর তারপর ওসমান দাদা। সালাম স্বপ্না। আরে ওসমান দাদা, বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। আরে ভাই, চা খাওয়ার এখন সময় নেই, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। বসো। কি হয়েছে দাদা? কি হয়েছে এটা বলো যে কি হয়নি। তোমায় উসমান ডিমওয়ালা কথা দিয়েছে যে অজয়কে ফিরিয়ে নিয়ে আসবে। আরে যখন আমি ইনভেস্টিগেশন শুরু করলাম তখন এই হাই সোসাইটির ঝলমলে আলোর পেছনে এমন কাহিনী দেখলাম যে আমার তো মাথাই খারাপ হয়ে গেছে। দাদা প্লিজ আমায় বলুন ব্যাপারটা কি। আরে আমার বন্ধু স্যাটারডে নাইট পার্টির নাম করে একে অপরের বউদের, ছি, তোমার সামনে তো এই কথাটা বলতো আমার লজ্জা লাগছে। আমি সব জানি দাদা, আর অজয়ও আমাকে ওখানে যাওয়ার জন্য বলেছিল, আমি মানা করেছিলাম। সেই জন্য তো আমাদের দুজনের মধ্যে এই প্রবলেম। তুমি জানো? তাহলে আমি আগে কেন বলনি? কি বলবো দাদা, একটা বোন নিজের দাদার কাছে এইসব ব্যাপার নিয়ে কি করে কথা বলতে পারে। কিন্তু দাদা, আপনি ওখানে কিভাবে গেলেন? আরে ভাই, এর জন্য আমাকে একটা বাজারের মেয়ে ছেলে সাহায্য নিতে হলো। কিন্তু হ্যাঁ, আমি ওরা যা করে সেরকম কিছু করিনি। কিন্তু আমার সাথে নিশাকে পাঠানো হলো,
কিন্তু আমি কোনোভাবে ওকে ওর মুখ থেকে ভাই বলিয়ে কাটিয়ে দিয়েছি আর কি, ব্যাস। থ্যাংক গড। কিন্তু দাদা, এবার আমরা কি করব? আমাদের বন্ধুদের আর অজয়কে ওই কাদা থেকে বার করার জন্যে তোমাকে ওই কালচারের অংশ হতে হবে। না না দাদা, এইটা আপনি কি বলছেন? আমি এসব করতে পারবো না। আরে স্বপ্না, শোনো না, তোমাকে ওখানে শুধু থাকতে হবে, তোমার পবিত্রতা নষ্ট হবে না। আর আর আমি তোমার সাথে থাকবো, চিন্তার কোনো কারণ নেই। তবে ঠিক আছে দাদা, আমি আপনার কথা মানতে রাজি। আর আমি সেইভাবে চলতে লাগলাম যেমন ওসমান দাদা আমাকে বললেন। আর যখন আমি প্রথমবার সুনীলের সাথে গেলাম, আমার বাড়ির কুকের সাথে আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আর 1 মাস ধরে ও কিন্তু ভীষণ অসুস্থ। তো আমিও টেস্ট করালাম, টেস্টের রেজাল্ট আসলো ও নাকি HIV পজিটিভ। আর আমি ওর সাথে, তুমি বুঝতে পারছো না, আমি তোমার মতো হ্যান্ডসাম, স্মার্ট আর ইন্টেলিজেন্ট বয়কে মিথ্যে কথা তো বলতে পারি না। তাই জন্য সব বলে দিলাম। আরে থ্যাংক গড, তুমি আমাকে আগে বলে দিচ্ছ। তোমার ভাগ্যটা ভালো সুনীল যে তুমি বেঁচে গেছো। কিন্তু নিশা, মানে নিশার কি? তুমি তো জানোই কি নিশা অজয়ের সাথে আছে, আর অজয় কোনোদিন ওকে ছাড়বে না। আর সত্যি বলতে অজয় কিন্তু HIV পজিটিভ। আর আমি? এবার তো ভগবানই বাঁচাতে পারেন নিশাকে। কিন্তু অজয় তো তোমাকে ছোঁয়েওনি। ও তোমাদের বোকা বানাচ্ছে। অজয় তো প্রথম রাত থেকে আমার প্রেমে পড়ে গেছিল। ও চাইতো যে আমি খালি ওর হয়ে থাকি, অ্যান্ড ফর এ চেঞ্জ ও তোমাদের এখানে আসতো। আর আমি আমাদের বোকা বানাচ্ছিল। হারামজাদা বেশি স্মার্ট। ডার্লিং, আমার মনে পড়েছে কন্ডম তো আমার পার্সে আছে, চলো না না। বাবা না, আমি কোনো রিস্ক নেব না। কিন্তু এখন নিশার কি হবে? তারপর থেকে সুনীল নিশার থেকে দূরে দূরে থাকতো। তারপর যখন আমি রোহিতের সাথে গেলাম, শাদির আগে আমি কিন্তু অনেক ফ্লার্ট করতাম অনেক ছেলেদের সাথে, আমার রিলেশনও ডেভেলপ হয়। বিয়ের আগে কিন্তু আমি টেস্টও করিয়েছিলাম। আমি কিন্তু এডসে গ্রস্ত। হ্যাঁ, তোমার এজ আছে? কিন্তু তাহলে বিয়ে করলে কেন? তো কি করতাম, মা বাবাকে বলতে সাহসই পাইনি। থ্যাংক গড আমি বেঁচে গেছি। তারপর আমি শক্তিকেই এইভাবে বোঝাতে চেষ্টা করলাম, যখনই তোমার মতো স্মার্ট আর হ্যান্ডসাম ছেলেকে কাছে পাই, আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারি না। কি বলছো? অজয় এসব জানে? অজয় তো এইটাও জানে যে আমার HIV পজিটিভ আছে। কি বলছো এসব? কাম অন ডার্লিং, রাত ফুরাতে আসলো আর আমি আর অপেক্ষা করতে পারছি না। অপেক্ষা করতে পারছো না তো বাথরুমে যাও আর ঠান্ডা জলে চান করে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, হাত জোড় করছি। ইয়েস। আর লাস্টে যখন কেউ না আসলো, খালি সাধনা আর পবন আসলো, তখন আমি পবনকেও আমার এইডস আছে ও মাই গড, ভালো হয়েছে তুমি আগে বলে দিয়েছো, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যেত। সেটা তো এখনো হতে পারে। সে কিভাবে? অজয় আর সাধনা, সাধনা অজয়, অজয়েরও তো এইডস আছে না? ও নো। এই ছিল আমাদের প্ল্যান। আমার ভাগ্য কত ভালো যে তোর মতো একজন বন্ধু আর স্বপ্নার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি, যে শুধুমাত্র আমাকে এই পাক থেকে বের করার জন্য নিজেকে এই পাকের মধ্যে ডুবিয়েছে, আমাদের সবাইকে বাঁচিয়েছে। থ্যাঙ্কস। থ্যাংক গড, এসব মিথ্যে। কিন্তু এটা সত্যিও তো হতে পারতো। আজকালের দুনিয়াতে, হাই সোসাইটিতে, ওয়েস্টার্ন কালচারের নামে এইরকম কলঙ্কিত আর নোংরা কাজ হচ্ছে। লোকেরা এন্টারটেনমেন্ট, ফান ক্লাব আর নানা রকম ভাবে এই সব করে নিজেদের সেক্সুয়াল ডিজায়ারটা মিটায়। আর আপনারা নিজের বন্ধুর বউকে বৌদি বলেন না? কি এইটাও ভুলে গেছো যে বৌদি মার সমান হয়, বোনের রূপ হয়?
তাদের জন্য এরকম নোংরা মানসিকতা, ছি। আর তোমরা মেয়েরা হাই সোসাইটি, হাই স্ট্যাটাস, ওয়েস্টার্ন কালচারের নামে একটা মহিলার মর্যাদাটাও ভুলে গেছো। নিজের মান সম্মানটাও বজিয়ে রাখতে পারছো না। আরে একজন নারীর সব থেকে বড় গয়না হলো তার লজ্জা, মর্যাদা, ভালোবাসার অনুভূতি। আর আর তোমাদের মতো মেয়েরা আজকের বাজারে এইসব অনুভূতিগুলোকে বিক্রি করে দিয়েছে। আমাদের ক্ষমা করে দাও স্বপ্না। এই পরিবেশে থেকে আমাদের বুদ্ধি লোপ পেয়েছিল, সমাজের সমস্ত মর্যাদা ভুলে গেছিলাম। ছি। We are really very sorry, dear. We are really very sorry. স্বপ্না, আজ তুমি আমাদের সবাইকে পথ দেখিয়েছো। তার জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বলো না, ধন্যবাদ বলো সেই ওপরওয়ালাকে যারা আমাদের পাঠিয়েছে তোমাদের এই জঞ্জাল থেকে বার করতে। আরে সেক্সের নেশা এত মারাত্মক না, যার জন্য আমাদের আজ দেশই নয় সমগ্র পৃথিবীকে আজ এইডসের সাথে মোকাবিলা করতে হচ্ছে। যদি এইডস থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর কথা মানো, সে যাকে তোমাদের জন্য বানানো হয়েছে তার সাথেই থাকো। সেক্স হলো এমন একটা সমুদ্র যার মধ্যে ডুবলে না ডুবে তলিয়ে যাবে। আল্লাহর দোয়া মানো যে সব মিথ্যে কথা। যদি এসব সত্যি হতো তাহলে কি করতে তোমরা? স্বপ্না, আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। আজ আমি এটা বুঝতে পেরেছি, আমার জন্য সত্যিকারের জীবনসাথী আর পবিত্র স্ত্রী শুধুমাত্র তুমি। অজয়, এখন আর ক্ষমা চেয়ে কি হবে বলো? যা হয়ে গেছে সেটাকে ভুলে যাও। এবার তো আমাদের নতুন জীবন শুরু করা উচিত। এখন তো আমি তোমারই কাছে আছি, তোমার সাথে আছি। আর আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। স্বপ্না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালো হলো আজ অজয় আর স্বপ্না এক হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা যা কিছু করেছি সেটা নিয়ে লজ্জার অনুভূতি হচ্ছে। মডার্নিজম আর ওয়েস্টার্ন কালচারের আড়ে আমরা এত পাপ করেছি কি নিজের আত্মার কাছেও আমরা লজ্জিত। কোনো ব্যাপার নয় প্রীতি, এখন আমাদের চোখ খুলে গেছে। আজ অবধি আমরা যা যা করেছি খুব খারাপ করেছি। এবার আমাদের সবাইকে মিলে সমাজে ছড়িয়ে পড়া পণ প্রথার বিরুদ্ধে আর এইডসের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজ অবধি স্যাটারডে নাইট ক্লাবে গিয়ে আমরা যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। এবার ওদেরকে বাঁচাতে হবে যারা এই খেলায় মেতে উঠেছে। ঠিক বলেছিস, এখনো পর্যন্ত আমরা যা করেছি ওটাকে ভুলে এরপর নতুন জীবনে শুরু ভালো করে করতে হবে। আর স্বপ্না, তুমি যতটা পবিত্র, অজয়ও ততটাই পবিত্র। ট্রাস্ট মি। হ্যাঁ স্বপ্না, অজয় কিন্তু খুবই পবিত্র। এসো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে শপথ নিই যে এই সমাজ থেকে এইডস আর প্রাণ প্রথার ব্যবস্থাকে সারা জীবনের মতো নির্মূল করে দেবো। এসো বন্ধুরা।